আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল একটা চাদরের উপর চাদরের নিচে শোয়ায়া রাসূল পড়লেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়ে যখনই বালুতে ফু দিবেন দুশমনদের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু ঝিমিয়ে পড়েছেন? আমার চেয়ারম্যানের কষ্ট হচ্ছে বলে। হ্যাঁ, খুব বিনয়ী মানুষ। হ্যাঁ, কি কি কে বলতে তোকে পান খাওয়াবো, ঠিক আছে, পানের পাশে দেবো। হ্যাঁ, দেব 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 ইনশাল্লাহ বাবা, একে দিয়ে। হ্যাঁ, দেখেন এই যে ঘটনা মনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কাবাঘরের সামনে দিয়ে, দেখে যে এক লোক রাসূলকে ভেঙাচ্ছে। রাসূলকে কি করতেছে? ভেঙাচ্ছে, আর কাফেররা হাসতেছে। তো রাসূল এরকম মুখ বেঁধে দাঁড়িয়ে আছেন, দেখি করে কি। রাসূল যেভাবে হাঁটছেন ওভাবে হাঁটছে, যেভাবে কথা বলতেন ওভাবে কথা বলছে। এরপর রাসূল বলেন, এই সবই তো দেখাই না, কিন্তু যেটা বলে সেটা বলো না কেন? যেটা বলে সেটা বলো না কেন? রাসূল বলতেন লা ইলাহা মুহাম্মাদুর, সেটা বলো না কেন? লোকটা লজ্জিত হয়ে গেছে। রাসূল এটা বলে চলে গেলেন। ছেলেটা চলে আসলো গোপনে রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় হাত বুলিয়ে দেন, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই চুলগুলো তিনি আর কাটেন নাই। লোকেরা জিজ্ঞেস করতো, চুল কাটো না কেন? বলতো, এই চুলের পর হাত পড়েছে রাহমাতাল লিল। আর যদি কিছুই কাজে না লাগে আল্লাহকে বলবো, আল্লাহ আপনার হাবিবের হাতের উসিলায় আমারে মাফ করে দেয়। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে প্রথম হলো পরিচ্ছন্নতা, 2 নম্বর রোজা। রোজাতে আপনারা আপনার বিবির সাথে যদি খারাপ ব্যবহার করেন আপনার রোজা হবে। কারণ আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশীকে কে? স্ত্রী। সব কিছু শেয়ার করবেন কার সাথে? নাকি গার্লফ্রেন্ডের সাথে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা বানিয়েছো তোমাদের অন্য নাম হলো লুচ্চা। ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো জায়গা। আমাদের বন্ধুত্ব শুরু হয় বিয়ের পরে। কিসের পরে? বিয়ের পরে। মিসাকুন গালিজ, একটা হেভি কন্ট্রাক্ট আমরা আল্লাহকে সাক্ষী রেখে করি, ঠিক না বাটি? এই মেয়ের সব কিছুর দায়িত্ব আমরা নেই। রাসূল বলছেন, এই মেয়ের যত খরচ দিবা, যা কিছু খরচ করবা, শ্রেষ্ঠ সৎকার সওয়াব তোমাদের জন্য আমলনামায় দান করবেন কে? তুমি যা খাও বিবিকে তা খাওয়াও, তুমি যা পরো বিবিকে তা পরাও, তুমি যেই ঘরে থাকো বিবিকে সেই ঘরে রাখো। একদিনের জন্য বিছনা আলাদা করবেন না, একদিনের জন্য না, একদিনের জন্য না। রাসূলের কয়জন বিবি ছিলেন? 11 জন। জীবিত ছিলেন কয়জন? 9 জন। কয়জন বাবা? 9 জন। হ্যাঁ, 9 জন ছিলেন জীবিত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা একদিন বসে আছি, ফাতেমাতুজ জোহরা আসলেন হেলে দুলে, ঠিক চলাফেরা সব ছিল বাপের মতো, চলাফেরা সব ছিল বাপের মতো। যখনই আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে কপালে চুম্বন খেলেন, সুবহানাল্লাহ। হাতে চুম্বন খেয়ে মা আয়েশা বলছেন, অথবা ডান পাশ অথবা বাম পাশে বসালেন, বসিয়ে রাসূল কি যেন কানে বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। আবার আরেক কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন রাদিয়াল্লাহু আনহা। অবশেষে মা আয়েশা বললেন, মা তুমি হাসলা কাঁদলা কেন বলো তো? বলছে, যেটা আব্বা প্রকাশ করেন নাই আমিও প্রকাশ করব না। এবার আমার রাসূলের ওফাত হয়ে গেল। মা আয়েশা বললেন, আমি তোমার মা, আমি তোমার আব্বার স্ত্রী, আমি তোমার কাছে জানতেই পারি কি বলেছিলেন রাহমাতাল লিল আলামিন। এবার মা ফাতেমা বললেন, আব্বা তো চলে গেছেন, এখন বলতে পারি। প্রথম আমার কানে বলেছেন, প্রতি রমজানে জিবরাইল আমিন আমাকে একবার কোরআন শোনায়, আমি তিনাকে একবার শোনাই, কিন্তু গত রমজানে আমাকে 2 বার শুনিয়েছে। তার মানে আমি আর আগামী রমজান পর্যন্ত নাও থাকতে পারি। আমি কাঁদা শুরু করেছি। দ্বিতীয় পর্যায়ে আব্বা আমার কানে কানে বললেন, মা শোনো, এই পৃথিবীর সব নারীদের সরদার আল্লাহ জান্নাতে তোমাকে বানায়া দিবে। আমি হেসে দিয়েছি। কত বড় কপাল তিনার, নিজের মেয়েকে ভালোবাসবেন। যে মেয়েদের কন্যাদায়গ্রস্ত পিতারা, মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, রাসূল বলেছেন সিত্রাতুম মিনান নার, এই মেয়েদের কারণে ওই পিতামাতা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এদের সাথে দুর্ব্যবহার করা যাবে
না, মেয়ে মানি রহমত। মেয়ে মানি কি? রহমত। মাকে 3 গুণ রহমত দিয়ে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বদরে জিহাদ করব। রাসূল বললেন বাড়িতে কে আছে? বলছে আম্মা আর আব্বা। যাও মায়ের খেদমত করো। সাহাবী আবার ঘুরে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জিহাদ করব। রাসূল বললেন বাড়িতে কে? মা এবং বাবা। আবার বললেন মায়ের খেদমত করো। আবার পিছন থেকে সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ করব আপনার সাথে। রাসূল বললেন বাড়ি যাও মায়ের খেদমত করো, তারপরে কি করব? বাপের খেদমত। মায়ের কষ্ট 3 গুণ বেশি, এটা কোনোদিন কোনো পুরুষ নিতে পারে? যেমন প্রসব বেদনা কোনো পুরুষ নিতে পারবে? একজন আল্লামা মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, ঠিক না ঠিক? তিনি বলতেন আমাদের পুরুষের পেটে যদি সন্তান হতো, হওয়ার সময় আমরা আছাড় মেরে মেরে ফেলতাম। কইতাম যে পেটের ভিতরে এত দৌড়াদৌড়ি করছে, আমাদের যে সুন্দর মেজাজ, ঠিক না ঠিক? বাচ্চা একটু কাঁদলেই বিবিকে ছেড়ে ড্রয়িং রুমে এসে শুয়ে থাকে, এরকম ভদ্রলোক আছে না? কথা কন না কেন? তোর পোলাপান লইয়া তুই থাক, আমি ঘরের বাইরে চলে গেল। পেয়েছেন কোথায়? কি কষ্ট মায়েরা করেছেন। আল্লাহ বলছেন সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। মা মা মাকে বুকে করে রাখো, মায়ের পায়ের সামনে বসে থাকো। গতকাল একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমার কাছে এসে বলছে স্যার আমার আম্মা আব্বা সব হিন্দু, আমি কি করব? আমি বলছি পায়ের কাছে বসে থাকবা, আগে যা খেদমত করতা এখন আরো 10 গুণ বাড়িয়ে দিবা। রেফারেন্স বুখারীর হাদিস। একজন ছিলেন ফাতেমা মদিনা আনসারী, তিনার আব্বা আম্মা ছিলেন মুশরিকা। তিনি কালেমা পড়েছেন, রাসূলকে এসে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আব্বা আম্মার সাথে কি ব্যবহার করব? রাসূল বললেন সল্লি উম্মাক, দাঁড়িয়ে থাকো পিতামাতার খেদমতের জন্য, দাঁড়িয়ে থাকো মায়ের পায়ের সামনে, পায়ের তলেই তোমার জান্নাত, ঠিক না ঠিক? এই জন্য মায়ের সাথে কোনোদিন চোখ তুলে কথা বলা যাবে হারাম করেছেন কে? সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 5টা কাজ মায়েদের জন্য করবা, বাবা মার জন্য। প্রথম, বৃদ্ধাশ্রমে নিবা না। 2 নাম্বার, উফ করবা না, নিজেও উফ করে মা বাপ উফ করে এমন জায়গায় নিবা না। 3 নাম্বার, ঝাঁকি দিয়ে কথা বলবে না, লা তানহারহুমা। 4 নাম্বার, অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। 5 নাম্বার, অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, তোমার সন্তান, সব কিছু পিতামাতার জন্য বিছিয়ে দাও। 5টা কাজ করার পরে দোয়া শুরু করো, রব্বির। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব থেকে রব্বায়ানি, রবের কিছু কাজ করে পিতা এবং মাতা, রব্বায়ানি, সেজন্য পিতামাতার কাছে থাকবেন। আল্লাহ বলছেন আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। রাসূল বলছেন এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে মসজিদে গিয়ে আল্লাহকে ঘোষণা দেয় আল্লাহ আপনার আইন ছাড়া কারো আইন মানি না। বাহিরে গিয়ে আজে বাজে আইনের কাছে সুপর্দ হয়, ঠিক না ঠিক? মসজিদে গিয়ে আল্লাহকে বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন। বাহিরে এসে আল্লাহ বলছেন যারা দেয় কম নেয় বেশি, এদের জন্য ওয়াইল দোজক। বাহিরে এসে ওজনে আমরা কম দিই, এরকম লোক আছে না নাই? আরে ডিজিটাল মিটারে পর্যন্ত চুরি করে। আমারে একজন হুজুর বললেন হুজুর গোস্ত কিনলাম 4 কেজি, ঘরে এসে দেখি যে 2 কেজি। আমি বললাম তুই মাপলি কেমনে? কয় হাতের মধ্যে যখন আসতেছিলাম দেখি যে হালকা হালকা লাগে, পরে পাশের দোকানে দিলাম, বললাম ভাই গোস্তটা মাপেন তো। কয় 2 কেজি। কয় নিলাম 4 কেজি, 2 কেজি হলো কেমন? শেষে ওই লোক গিয়ে ওই গোস্তের দোকানের পাশে দাঁড়িয়ে আছে, দেখে যে দোকানদার যখন গোস্ত স্কেলে উঠে আঙ্গুল দিয়ে চাপ দিয়া ধরে, উঠায় আধা কেজি, চাপ দিয়া ধরে আরো আধা কেজি, কদ্দুর হয়? বাস। এরকম শয়তান আছে না নাই? আহারে,
এত কষ্ট করে ফুটপাতে বসে বসে তরকারি বিক্রি করেন, নামাজ চলে যাচ্ছে, আপনি উঠেন না, বস আপনার ব্যবসাটা হারাম। ব্যবসাটা কি হারাম? বাবারা, এই যে কষ্ট করে ব্যবসা করছেন, আমি বহু রিক্সাওয়ালা পেয়েছি 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? রিক্সা নিয়ে মসজিদের সামনে দাঁড়ান, তুমি হয় বসে থাকো, না নেমে যাও, না মসজিদে যাও। কি সুন্দর স্বাস্থ্য এদের। আর যেগুলো নামাজ পড়ে না, বসে বসে অফিসে ঘুষ খায়, এগুলো স্বাস্থ্য খারাপ, খাওয়া দাওয়া পারে না, কিচ্ছু খাইতে পারে না। গোস্ত দিবেন কেবে হার্ট শেষ, মিষ্টি দিবেন কেবে ডায়াবেটিস, তুই খাবি কি? তোর কপালে আঙ্গুলে করে যাও খাওয়া ছাড়া কোনো উপায় নাই, দুনিয়াও শেষ, আখেরাতও। আর ওই যে রিক্সাওয়ালা 2 কেজি গোস্ত দেন, খায় কেবে আরো 2 কেজি আন। গোস্তের একদিন আর আমার একদিন। যারা ভালো নামাজি, এদের শরীরটা ভালো রেখে দেন কে? রবের কাজ করলে রব 4টা নিরাপত্তা দিচ্ছেন। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেখানেই থাকেন ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন কে? ব্যবসায় কমতি, ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন কে? কোন দুশমন আপনাকে ঘিরেছে, ফেরেশতা নাজিল করে দিবেন কে? এখন হামাসের সাথে পারে না কেন? হামাস বলছে 3টা কারণে যুদ্ধ বন্ধ করব। কয় কারণ? প্রথম কারণ, তোমরা অসভ্য জাতিরা আমার ফিলিস্তিন ছেড়ে ভাগতে হবে, 1। 2 নম্বর, যত মুসলমানকে বন্দী করেছিস সব ফেরত দিতে হবে। 3 নম্বর, কোন মুসলমানের দিকে চোখ তুলে তাকাতে পারবি না, চোখ উল্টিয়ে ফেলে দেব। আমরা ধরি না, ধরলে আর আমরা মৌমাছির জাতি, ঠিক না? বা ঠিক? মৌমাছিকে কেউ খেপালে পানির তলে গিয়ে কি করে? অচিরেই সময় আসবে, রাসূল বলছেন, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, পাথর বলবে ইহুদি, ধর এবং মার। ইহুদিদের সবচেয়ে বড় বন্ধু হলো মুশরিকরা। কারা? এই কোরআনে আয়াত বলেছেন কে? সূরা মায়েদা আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবতার সবচেয়ে জঘন্য দুশমন হলো যারা মুশরিক এবং ইহুদি। এই 2 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর এই রমজানে সবচেয়ে বেশি করে মানুষকে খাওয়াবো, রাজি আছেন তো? রাজি আছেন? একজন হিন্দু পরিবারকেও খাওয়া দিবেন। আমাদের খাওয়াগুলো মজা বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরবানির গোশত যে হিন্দু ভাইয়েরা খাইছে, এরা কি গরুরে দেবতা মানে? কথা কন না, একটু টেস্ট করেন। আমার এক ক্লাসমেট ছিল, ও বাইদি ভাই একবার ঈদে আমার বাসায় আসছে, হিন্দু সম্প্রদায়ের। গোস্ত খায়া কয়, দোস্ত আমার জান গেলেও গরুর আমি দেবতা মানে না, এত সুন্দর গোস্ত জীবনেও খাইনি। গরু গোস্তের ভিতরে মজা বেশি না কম? আমাদের ইফতারের ভিতরে মজা বেশি না কম? এখন তো সারা দুনিয়ায় মুসলমান বেশি হচ্ছে না কম? প্রতিদিন 4000 নতুন কালেমা পড়ে ইসলামে ঢুকতেছে, বন্যার পানির মতো আসতেছে। আমাদের ইসলামের সবচেয়ে বড় আদর্শ হলো আপনার প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে, ঠিক না? বা ঠিক? রাসূল বলছেন, ফল কিনলে প্রতিবেশীকেও ফল দাও, যদি না দাও ফলের খোসা বাহিরে ফেলো না। ভালো তরকারি যদি রান্না করো প্রতিবেশীকে দাও, তরকারি দিতে না পারলে একটু ঝোল হলেও পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার ব্যাপারে শুনলেন, নামাজে শ্রেষ্ঠ, রোজায় শ্রেষ্ঠ, কিন্তু প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল 3 বার বলেছেন ওই লোকটা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলা হলো, খুব বেশি ভালো নামাজি নয়, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন লোকটা জান্নাতি। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন হতে পারে। সবচেয়ে ভালো মুসলমানকে, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমান বেঁচে যাবে, সেই হলো সবচেয়ে ভালো মুসলমান। আল্লাহ আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা ঈমান আনবো কার উপর? ঈমানের প্রথম কথা হলো বিবিকে সন্তুষ্ট রাখা। পারবেন তো? কথা কন না কেন? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল প্রথম ঈমানের দাওয়াত কার কাছে দিলেন? নিজের বিবি মা খাদিজা। বলছে, ও খাদিজা, আমার কাছে ওহী এসেছে। মা খাদিজা বলছেন, কি বলতে হবে সেটা বলেন। কারণ আল্লাহ বলছেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়কে আগে সতর্ক করো, বিবির চেয়ে নিকটে আর কেউ নাই। বিবিকে আপনি খুশি রাখবেন, বিবি যেন আপনাকে দেখে খুশি হয়।
যেই বিবি স্বামীকে দেখলে খুশি হয়, স্বামী যেই বিবিকে দেখলে খুশি হয়, ওই বিবি নেককার। ওই বিবি কি? নেককার। আবার স্বামী যখন থাকবে না, স্বামীর সম্পদটা ওই বিবি হেফাজত করবে, নিজের চরিত্র হেফাজত করবে, এই বিবি হলো নেককারিনী। এই বিবি কি? নেককারিনী। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককারিনী বানায়া দাও। 4টা কাজ বিবিরা করলে জান্নাতের 8টা দরজা খোলা। একটা কাজ স্বামী স্ত্রী করলে সবার জন্য জান্নাতের দরজা। ওযু করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বাস জান্নাতের 8টা দরজা খোলা। আর মায়েরা নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আজান হবে, তরকারি বাদ, সব কিছু বাদ। আগে কি? 2 নাম্বার রমজানের রোজাগুলো রাখবেন। 3 নাম্বার আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন। 4 নাম্বার স্বামীর খেদমত করবেন। কিসের বর, কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। স্বামী যেমন স্ত্রীর খেদমত করবে, স্ত্রীও। মা এসেকে জিজ্ঞেস করা হলো, রাসূল ঘরে কি করতেন? মা এসে 4টা কাজের কথা বললেন। জুতা সিলাইতেন, নিজের কাপড় সিলাইতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, আর রান্না বাড়ার কাজে বিবিদেরকে সাহায্য করতেন। আল্লাহ আমাদের তরকারি যে সমস্ত ভাইরা বিক্রি করে তাদেরকে আল্লাহ কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? না 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 না। আমাদের একজন ভাই মেহেদি হাসান ভাইয়ের আম্মা মারা গেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র আমার ভরসা ছিল মা। না, এটা শিরকি কথা। আপনার একমাত্র ভরসা হবে আল্লাহ। আপনি, হ্যাঁ বলবো, সেই মা আপনাকে মনে প্রাণে ভালোবাসতেন। আরে আল্লাহ আমার এই মাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমার মা আসতে চেয়েছিলেন আপনার আলোচনা শুনতে, কিন্তু তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বসেন। একজন ভাই প্রশ্ন করেছেন, উনি বিবাহের পর থেকেই ওনার আব্বা আম্মার সাথে ওই বউয়ের ভালো যাচ্ছে না সম্পর্ক। এটা রাসূলের পরিবারেও ইবনে ওমর একবার রাসূলকে বললেন, আমি বিয়ে করেছি, আব্বা পছন্দ করছেন না। রাসূল বললেন, জান্নাতের 2টি দরজা, একটা মা একটা বাবা, কি করবার তুমি ঠিক করে নাও। তবে আপনার বিবির জন্য আপনি ইস্তেখারা সালাত পড়েন, বিবিকে বুঝান, বুঝিয়ে তারপরে। তালাক হলো ইসলামের সবচেয়ে ঘৃণিত জিনিস। আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন তালাক, আর সবচেয়ে বেশি পছন্দ করেন বিবাহ। জানাজার নামাজে সানা পড়া যাবে কিনা? যাবে, সানা পড়তে কোনো সমস্যা নাই। রংপুরে সূর্যাস্ত হয় আজকে 6টা 9 মিনিটে। আমাদের কি ভেন্ডাবাড়ির আজান হয় 6টা 15 মিনিটে। না, এত দেরিতে দিবেন কেন? সাথে সাথে সূর্য ডুবার সাথে সাথে দিবেন। কিন্তু যেটা ইস্তেলা হয়ে গেছে, যেটা সারা দেশের লোকেরা একসাথে করে, সেটা আপনি করবেন। কারণ সারা দেশের লোক যখন রোজা রাখে, আপনি তখন রোজা রাখবেন। সারা দেশের লোক যখন ইফতারি করে, তখন আপনি ইফতার করবেন। এটা সামাজিক বন্ধন, এগুলো সামাজিক ইবাদত। সুমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সুমু লিরুয়াতিহি আফতারু লিরুয়াতিহি, সুমু ইয়াওমা তাসুমুন নাস আফতারু ইয়াওমা তাসুমুল নাস। যখন মানুষ ইফতার করে তখন তুমি করো। আমাদের দেশের কিছু লোক আছে সৌদি আরবের সাথে রোজা রাখে, ওদের সাথে রোজা রাখে। তো তুমি সৌদি আরবের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মূর্খ। তুমি সেদিকে রোজা রাখো কেন? তুমি দেশের ঐক্য ভঙ্গ করছো। মুসলমান জাতি এক ঐক্যের পথ থাকে, ঠিক না ঠিক? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন ফা'বুদুন, আর সূরা মুমিনুন বলছেন ফাত্তাকুন। আপনি ঐক্য ভঙ্গ করবেন না। মুসার জাতি বাছুর পূজা করেছে, তারপরে ঐক্য ভঙ্গ হওয়ার ভয়ে মুসা হারুন আলাইহিস সালাম তাদেরকে কিচ্ছু বলেন নেই। মুসা আলাইহিস সালাম যখন দাড়ি ধরেছেন, তিনি বলছেন খাশাইতু আন তাতাফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি মুসা আপনি বলবেন তুমি আমার কওমকে ভাগ করে ফেলেছো, আমি তাদেরকে কিছু বলিনি। বাছুর পূজা করার পরেও আপনি কেন উম্মতকে ভাগ করছেন? নফল ইবাদত দিয়ে উম্মতকে ভাগ করছে, ঠিক না বাটি? আমরা মসজিদে যারা যাই তারা সব কয় দল? কয় দল? এক দল। রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। কয়টা?
মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী যে সুন্দর করে জবাই করবে, তারা মুসলমান, তারা আল্লাহর জিম্মায় থাকে, তাদের সাথে ঠেলাঠেলি করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। হ্যাঁ অবশ্যই আমি তো দোয়া করবই, আমার মোহাম্মদ মন্ডল ভাইয়ের জন্য আমি দোয়া করবই, কারণ আমি যতবার পীরগঞ্জে এসেছি আমার পাশেই আমি এই প্রিয় মানুষটাকে পেয়েছি। তিনি প্রথম দিনই ছিল একটা মাহফিল, ওদিকে কোথায় জানি, হ্যাঁ আজকেও আসতেন। কোনো প্রাণীর কি এটা খাসি করা যাবে কিনা, রাসূল একবার খাসির গোস্ত খেয়েছেন জীবনে, কয়বার? একবার, কিন্তু প্রজনন থেকে যায় খাসির। আপনি দেখেন সৌদি আরবে কিন্তু খাসির এত সিস্টেম নাই। একটা ছাগলকে যখন আপনি খাসি করলেন, ওই ছাগল থেকে কি আর বাচ্চা হবে? কথা কন না কেন? ওটারে আপনি কি করলেন, কি করলেন বলেন? শত শত খাসি থেকে আপনি বঞ্চিত করলেন, ঠিক না বেটি? তো এই জিহ্বার একটু স্বাদের জন্য আপনার এটা কেন করে? এটা কমের দিকে যাবেন। কিন্তু খাসি রাসূল গোস্ত খেয়েছেন, খাসির গোস্ত, এটার ব্যাপারে আমার নিষেধাজ্ঞা করার কোনো ইখতিয়ার নাই। কিন্তু খাসি সৌদি আরবে হয় না রেগুলার। সৌদি আরবে তো ছাগলের গোস্ত কি খাসি না হলে এটা কি হয়? কি হয়? ফাঁড়া। হ্যাঁ খাওয়া যাবে, গোস্ত খাওয়া যাবে, সমস্যা নেই, গোস্ত খেতে পারেন, যেহেতু রাসূল খেয়েছেন। দলিল একটাই আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি করেছেন। আর কেউ করলো কি করলো না ওটা দেখার কোনো দরকার। তিনি বলেছেন মেয়েরা চোখের ভুরু ছাঁচবা না, হারাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে চোখের ভুরু ছাঁচতে যে কোনো সময় মেয়ে অন্ধ হয়ে যেতে পারে। ছেলেরা চুল একদিকে লম্বা আরেকদিকে ছোট রাখবা না, উত্রুকু হুকুল্লাহ অহলেকু হুকুল্লাহ, একসাথে রাখো একসাথে কাটো। লিম্মা জিম্মা অপরা, এই তিনটা পদ্ধতিতে চুল রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা আলহামদুলিল্লাহ অনেক সময়, আপনারা আরো আগে আনবেন আমারে, আমি এত রাতে পছন্দ করি না। 10টার পরে আগামীতে আমাকে পাবেন না, কোনোভাবেই পাবেন না। আমি 8টায় উঠবো, 10টায় ছাড়ব। কোন হুজুর আছে বাংলাদেশে এখন 2 ঘন্টা কথা বলে? কোন হুজুর? এই ইউটিউবের এইগুলো আছে 1 ঘন্টা, সোয়া ঘন্টা পরে ব্যাটারি ফিউজ। হ্যাঁ হ্যাঁ আমি বলবো, কিন্তু আপনারা আমাকে সময় দিবেন। রাত 12টার পরে হলো আল্লাহর সাথে বান্দার সময়, ঠিক না বেটি? একজন খলিফাও এশার পরে কাউকে সময় দিতেন না। রাস্তায় ঘুরতেন, ওমর ফারুক রাস্তায় ঘুরতেন, মানুষের খবর নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এশার পরে কোনোদিন কোনো বয়ান করেন নাই। আমরা তরকারির ব্যবসায়ীরা এত বড় দায়িত্ব নিয়েছেন, এটা রংপুরের শহরের লোকেরাও নিতে পারেনি। যদিও রংপুরের শহরে আলহামদুলিল্লাহ আরও সুন্দর মাহফিল হয়েছে। আমি কয়েকদিন আগে একটা মাদ্রাসার মাহফিলে ছিলাম, তারপরে দিনাজপুরে ছিলাম। জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের দেলোয়ার ভাই ছিলেন, ওই যে শিল্পী সাদির চাচা, ওই শিল্পী শিবলি সাদি, ও তো দীর্ঘ সময়ের এমপি, ওখানে অনেকগুলো থানার এমপি। তো আমরা ইনশাআল্লাহ আমরা যেন সবাই একসাথ হয়ে ইসলামের ঝান্ডা নিয়ে শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা কিচ্ছু চাই না, আমরা চাই কোরআন, কোরআন এবং কোরআন, ঠিক না ঠিক? আমরা চাই আমাদের ছেলেরা কোরআন পড়ুক, মেয়েরা কোরআন পড়ুক, আমাদের ঘরটা পরিবারটা কোরআন দিয়ে ভরপুর হোক। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের প্রিয় ভাই নূর মোহাম্মদ ভাইয়ের জন্য আমরা দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আপনাদের প্রিয় মানুষ, আমরা তো তিনার জন্য দোয়া করব। আমাদের প্রিয় চেয়ারম্যান দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, ওসি সাহেব, তারপরে এসপি, এদের জন্য আমরা দোয়া করব। এরা অনেক চাপে থাকে, অনেক প্রশাসনিক কাজে এরা ব্যস্ত থাকে। এবং আমাদের যত ওলামা আছেন, এই রমজানে প্রত্যেক ইমামের হাদিয়া মিনিমাম 2 গুণ করবেন, মিনিমাম। কি নিবেন আপনারা বলেন তো? আপনাদের ইমামদের মনে কষ্ট দিয়ে আপনারা যাবেন কোথায়? ওই লোক শ্রেষ্ঠ যে তার ইমামকে ভালোবাসে, ইমাম তার মুসল্লিকে ভালোবাসে। একজন ইমামের সাথে যোগাযোগ করেন আপনারা? 5,000 টাকা বেতন দেন, 7,000 টাকা বেতন দেন, হেফজখানার একটা হাফিজকে 12,000 টাকা বেতন দেন। আপনাদের একদিনের বাজারই তো অনেকের 12,000 টাকা যায়। হ্যাঁ, আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করো। তরকারি আলা ভাইদের সাথে ইনশাআল্লাহ সম্পর্ক ভালো রাখবেন। তরকারি না থাকলে আমরা বাঁচতে পারতাম না। বেশি তরকারি খাবেন, বেশি তরকারি খাইলে শরীরটা ভালো রেখে দিবেন কে? এই যে এখন অনেকের প্যারালাইজড হচ্ছে, এরা তরকারি কম খেত। সব সময় 5 কালারের তরকারি পেটে ঢুকাবেন। কয় কালার? 5 কালারের তরকারি অথবা 5 কালারের ফল পেটে ঢুকাবেন, শরীর ভালো থাকবে, একদম ফ্রেশ থাকবে, ফ্রেশ। 5 কালারের তরকারি আমাদের এখানে আছে না নাই? প্রথম বলেন গাজর, প্রথম কি? গাজর, এরপরে শাক, লাল শাক বোধহয় নেই,
তারপরে আপনার মূলা বোধহয় নাই, মূলা খায় না, গরুরে খাওয়ায়। অথচ জাপান, কোরিয়া, তারপরে চীন, এই 3 দেশের জাতীয় খাবার হলো মূলা। সব খাওয়ার আগে মূলা সুন্দর করে কেটে দেয়। আমি তো প্রথম দেখে বললাম যে এত সাদা সুন্দর, কি জিনিস গো, জীবনেও তো খাই নেই। মুখে দিয়ে দেখি আমাদের মূলা রহমতুল্লাহ আলাই। বললাম কি ব্যাপার, জাপানিরা ছং ছং। বললাম যে তোমরা এত মূলা খাও কেন? জানো না মূলার কি লাভ? মূলা কোলেস্ট্রল কাটিয়ে দেয়, মূলা শরীরের ব্যালেন্স ঠিক রাখে, শরীরকে ইজি রাখে মূলা। কত নেয়ামতের জিনিস। তারপরে সরিষার এই যে ফুলগুলো, এগুলো খায়, এগুলো আমাদের জন্য বিশাল নেয়ামত। আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক দান করে। বড়ই সারা বছর আসে না নাই? জান্নাতের প্রথম খাওয়ার কি হবে? বড়ই। ফি সিদরিন মাখদুদ, সূরা ওয়াকিয়ার ভিতরে প্রথম বড়ই খাওয়াবেন। কেন? বড়ই শরীরের সব রোগকে প্রতিরোধ করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ায় কোন ফল? বড়ই। এটা খাবেন। এরপরে পেয়ারা, আমাদের দেশে বোধহয় নেই। আল্লাহু আকবার, এত নেয়ামত। থাইরয়েডের যাদের সমস্যা, ঘাড় ব্যথা, ঘাড় ধরা, এটার শ্রেষ্ঠ ওষুধ হলো ওই পেয়ারা। চামড়ায় রিঙ্কল পড়বে না, শরীরের হার্ট, লিভার, কিডনি সব ভালো থাকবে। এগুলো আপনার খান না কেন? ফুলকপি যারা খায় এদের হার্টের ব্লক ছুটে যায়। ফুলকপি, পাতাকপি লিভার ভালো রাখে। কত কত ব্যাপক হারে আল্লাহ দিয়েছেন, ঠিক না ঠিক? কলা যদি খান, কলার ভিতরে এত আয়রন, আয়রন ট্যাবলেট মায়েদের খেতে হবে না, শুধু কলা খাবেন। আর তেঁতুল খাবেন, তেঁতুল। আমাদের দেশে এত মিথ্যা প্রচারণা আছে, তেঁতুলের গাছ তলা দিয়ে গেলেও নাকি ব্রেন কমে যায়। কোন ছাগলে যে এটা প্রচার করছে? তেঁতুল লিভারের জন্য মহা ঔষধ। প্রতি সপ্তাহে 2 দিন তেঁতুল ভিজানো পানি খাবেন, লিভারটা একদম ফ্রেশ পরিষ্কার থাকবে। আল্লাহ আমাদেরকে সবগুলো নেয়ামত খাওয়ার তৌফিক দান করেন। আপনারা এমনিই সুন্দর নেয়ামতের ভিতরে আছেন। উত্তরবঙ্গ, আমি পাইলে উত্তরবঙ্গে বাড়ি করতাম একটা, কিন্তু আমার তো আসল বাড়ি হলো কবর। থাকতে তো পারি না। কোথায় থাকবেন আপনি? আপনি বাড়ি করেন, ওই বাড়িতে আপনি কয়দিন থাকেন, ঠিক না ঠিক? এদিকে যাই সেদিকে যাই। এই জন্য আসল বাড়িটা যেন সুন্দর করতে পারি। সেটা কোনটা? সেটা কোনটা? কবর। আল্লাহ আমাদের সবার কবরকে সুন্দর করে দেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? বিবির সাথে ভালো ব্যবহার করবো তো? প্রতিদিন সেহেরিতে আগে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। কি পড়বো? আর আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে, প্রতি রাতে লক্ষ কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। আপনি দোয়া করেন আজকে থেকে যে আল্লাহ প্রথম রাতে আমার আব্বা, আম্মা, ভাই, বেরাদার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। দ্বিতীয় রাতে আমার প্রতিবেশী, যতজনের নাম মনে পড়ে আপনি হিন্দু ভাইদের নাম ধরে দোয়া করেন, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, এদের সব দুঃখ আপনি দূর করে দেন। এটাই করতেন রাহমাতাল লিল। ওদের ঘরে খাবার পাঠিয়ে দিবেন। আর আমাদের এই তরকারিওয়ালা ভাইদের খবর নেবেন, যারা নিম্ন আয়ের, তাদের কাছে গোপনে টাকা দিয়ে আসবেন। আপনার বোন নিম্ন আয়ের, গোপনে 10,000, 20,000 টাকা দিয়ে দেন জাকাতের থেকে। আপনি বলতে হবে না যে জাকাত দিচ্ছি, তাহলে ও নিবে না। ওকে বলতে, জাকাত তুই খা। কারণ প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে না নাই? আপনার ভাই আপনার জাকাত খেতে পারবে, বোন পারবে, চাচতো বোন পারবে, মামাতো বোন পারবে, খালাতো বোন পারবে, কিন্তু আপনার আব্বা আম্মাকে এটা দিতে পারবেন না। আর সবাইকে পারবেন, খালু, খালাম্মা, চাচা, চাচি, এদের হাতে দিবেন। খুশি হয়ে যাবেন কে? আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। এই তরকারি তোমাকে আবার শোনাবো বাবা। আল্লাহ তোমাকে কবুল করুক। আল্লাহ এই ছেলেটাকে, এরকম ডিজেবল ছেলে যে ঘরে আছে, মন খারাপ করবেন না। একটা বাচ্চা দিয়ে পিতামাতার সব গুনাহ মাফ করা দিবেন কে? এবং আমি দেখেছি যেই ঘরে একটা ডিজেবল বাচ্চা আছে সেই ঘরে বরকতের কোনো অভাব নাই। পিতামাতাকে, হ্যাঁ তোমার জন্য দোয়া, তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, এদেরকে আপনারা ঘৃণা করবেন না, আর এদেরকে খেপাবেন না কখনো। এদেরকে, এদের মানসিকতা সুন্দর রেখে এদের সাথে কথা বলবেন। এই থাক, একে ডিস্টার্ব করো না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালমান সিরাজ রিজু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ইনশাআল্লাহ আমরা দোয়া করব। ছিলেন এখানে? রাখো ফসলের যাকাত। হ্যাঁ, আচ্ছা, একটা বাচ্চা কথা বলতে পারে না, পিতামাতাকে বলবো আর রহমান সূরার প্রথম 4টা আয়াত পড়ার মুখে বলে দিবেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান
এই 4 আয়াত পড়ে সকাল বিকাল ওর মুখে ফু দিবেন, ওর জবান খুলে যাবে ইনশাআল্লাহ। এটা আমি পার্সোনালি অনেকগুলো আমল করি, আমি রেজাল্ট পেয়েছি। যাদের ক্যান্সার হয় সূরা তাকাসুর আর সূরা তারিক আর সাথে সূরা ফাতিহা আর দুরূদ 3 বার পড়ে ফু দিয়ে পানি ফু দিয়ে খাওয়ার, ক্যান্সারের গোষ্ঠী সহ বিদায় হয়ে যাবে। এবং যদি তার হায়াত থাকে তার ক্যান্সার ভালো করে দিবেন কে? কয়টা সূরা বললাম? সূরা তাকাসুর, সূরা তারিক আর দুরূদ শরীফ, সূরা ফাতিহা। বাস দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা একবার 3 বার করলে ভালো। এটা পড়ে আপনি আমল করেন, ওর যদি হায়াত থাকে তার ক্যান্সারটা ভালো করে দিবেন কে? আর ক্যান্সারের যার সবার শরীরে আছে, এটা মুক্ত হয় আপনারা যারা এশার পরে শুয়ে পড়েন। এশার পরে শুয়ে পড়লে ব্রেন থেকে একটা রস ব্রেনে সার্কুলার হয়, এই রসটা ক্যান্সারের সবগুলো জার্মকে হত্যা করে ফেলে। এই জন্য শহরে ক্যান্সার বেশি, গ্রামে ক্যান্সার কম, কারণ গ্রামের লোকেরা আর্লি ঘুমায়। আমরা যেন আর্লি ঘুমাতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলমানরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মুসলমানদের দুনিয়াতেও আরাম, আখিরাতেও আতেনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা। কিন্তু কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? প্রথম কেবলার সাথে আছেন তো মুসলমান? ইহুদির বাচ্চাদের দিন শেষ, সারা পৃথিবীর মুসলমানদের দুনিয়া। ঠিক না বা ঠিক?
থাকবেন প্রথম কেবলার সাথে থাকবেন? কারা কারা হাত তুলে দেখায়া দেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমরা একটা দুরূদ পড়ি, দুরূদের প্রথমে আছে দ্বিতীয় কেবলা, পরে আছে প্রথম কেবলা। দ্বিতীয় কেবলার সাথে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর প্রথম কেবলার সাথে থাকতেন ইব্রাহিম আলাইহিস। তো দ্বিতীয় কেবলা আগে কেন? দ্বিতীয় কেবলা আগে হলো এটা তৈরি হয়েছে আগে। রেফারেন্স হলো সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় নাজিল করেছি, বানিয়েছি সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? তো মসজিদের সাথে থাকবেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নফসক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আকাশের দরজা খুলতে চান তো? সবাই চান? এখন একটা দোয়া পড়বো, সবগুলি দরজা খুলে দোয়াটা সরাসরি আল্লাহ আরশে নিয়ে যাবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়েছেন একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হু রিসাইটেড দিস দোয়া? কে পড়েছে এই দোয়াটি? সাহাবী ভয়ে হাত উঠাচ্ছেন না। রাসূল বললেন, অসাধারণ দোয়া, অসাধারণ। আল্লাহ আকাশের সবগুলো দুয়ার তোমার দোয়ার জন্য খুলে দিয়েছে। এই দোয়াটা যখনই সুযোগ পাই পড়ব তো। শাবান মাস শেষ, সামনে শুরু হচ্ছে কি? কাদিয়াদিল্লু আলাইকুম শাহরুন আযীম। রাসূল রমজানের আগে একটা ভাষণ দিতেন, তোমাদের উপর একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে, যেটা নফলগুলো ফরজগুলো একটা 700-র বেশি সওয়াব হয়ে যাবে। তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? সমস্ত শয়তানদেরকে বন্দী করে ফেলবেন কে? সমস্ত জান্নাতের দুয়ারগুলো খুলে দিবেন কে? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন কে? প্রতি রাতে লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবেন কে? সেই সময় রাসূল বলছেন, ইয়া বাগিয়াশ শার উকসর, ইয়া বাগিয়াল খায়র আকবিল। হে অপরাধকারী, হে নাস্তিক, হে মুরতাদ, বন্ধ হয়ে যা, বন্ধ কর তোর সব কর্মকাণ্ড। আর যারা নামাজি, রোজাদার, কোরআন প্রেমিক, তাদেরকে রাসূল বলছেন সামনের দিকে যাও। কোন দিকে যাও? সামনের দিকে যাও। আমরা কোরআনের সাথে থাকবো তো? জমিনের উপরে অনেক দল, নিচে গেলে ইসলাম ছাড়া কোনো উপায়। পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে। রাসূল বলছেন অচিরেই শেষ জামানাতে ইসলাম ছাড়া কোনো দল থাকবে না, থাকবে না, থাকবে না। কোন নেতা থাকবে না, এক নেতা। কয় নেতা? এক নেতা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন।
অনেক কষ্ট করে আমার তরকারি আলারা এই প্রোগ্রামটার ব্যবস্থা করেছে। হ্যাঁ, তরকারি আলাদেরকে ভালোবাসতেন রাহমাতাল্লিল। যারা তরকারি বেচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের হাতে চুমু খেতেন। এক সাহাবী মসজিদে নববীর সামনে লাউ, শিম, লাউ, অন্যান্য কিছু ওই যে আরেকটা কি আছে শশা নিয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে তার চোখ চেপে ধরেছে। এই যে চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন, ত্রিভুবনের সরদার, চোখ চেপে ধরেছে। এখন উনি তো চিন্তাও করতে পারেন না যে একজন তরকারি আলাকে রাসূল এত ভালোবাসবেন। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? সে গরিব মানুষ চিন্তা করছে কোন শালায় ধরলো, এ তো বুঝতেছিও না আমার কে আসে এত কাছের আত্মীয় আমার চোখ ধরবে। বলতে পারলো না, শেষে বললেন, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু তোমার চোখ ধরেছে। হাতটা ছেড়ে দেওয়ার পরে তরকারি আলা দৌড় দিছে, আমি সফল, রাসূল আমাকে সবচেয়ে প্রিয় বলে গ্রহণ করেছে। এই তরকারিতে যারা ভেজাল দিবে না তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি? আর যারা ভেজাল দিবে তারা কি? তারা উলি। তারা কি? উলি। আল্লাহ যেন আমাদেরকে ভেজাল থেকে হেফাজত করেন। তবে তরকারিতে ভেজাল হয় না। আমাদের তরকারির দাম আমরা পাই না মধ্য স্বার্থভোগী চোর ডাকাতদের জন্য। কৃষকেরা আসল দাম পায় না, মধ্যখানে শিয়াল কুকুরেরা খেয়ে যায়। এই শিয়াল কুকুর তাড়াতে হবে, ঠিক না বে ঠিক? ভেন্ডা বাড়ি, ভেন্ডা অর্থ কি? গাছের নাম। মাশাআল্লাহ, আমারে গাছটা দিও তো ভাই। ভেন্ডা গাছ দিয়ে দিবে আমার গাড়িতে, আমি ভেন্ডা গাছ নিয়ে যাব। ভেন্ডা গাছ দিয়ে কিছু হয়? কোনো ফল হয় এটাতে? কি ফল হয়? হ্যাঁ, তেল হয়। মাথায় দিছেন? ভেন্ডার তেল দিয়ে দিন, খাওয়া যায়? খাওয়া যায় না, ব্যথায় কাজে লাগে। আচ্ছা, ওষুধি, আলহামদুলিল্লাহ, সুন্দর। তাও একটা নাম আছে, সুন্দর নাম। বাংলাদেশে তো বহু জায়গা আছে মাশাআল্লাহ। এখানে গেছি, নাম হলো খেতাচোর। তো চেয়ারম্যান সাহেবের বললাম, আপনি কবে খেতা চুরি করছেন? কোন শালা যে নামটা রাখছিল। আমি বললাম, তো এখন চেঞ্জ করে দেন। এখন এই যে গাজীপুরের ভিতরে এই জায়গাটার নাম খেতাচোর। বললাম, একটু ভালো জিনিস চুরি করো মিয়া। চুরি তো করে, আমাদের দেশে তো চোরের অভাব নাই। স্বাধীনতার স্থপতি নিজের কম্বলটাও পাইলেন না। এই শীতকালে তিনি বলল যে আমার দেশের লোক শীতে মরে যাচ্ছে, বিদেশি বন্ধুরা তোমরা কম্বল পাঠাও। পাঠাইতে পাঠাইতে তারা 7.5 কোটি কম্বল পাঠাইছে। উনি বিলি করতে করতে নিজেরটাই নেই, কিরে আমারটা গেল কই? এখানে আজকে কথা বলেছেন আমাদের সভাপতি হিসেবে আছেন গোলাম মৌলানা গোলাম সাকলাইন, আপনি হুজুর না? মাশাআল্লাহ। হুজুরের খতিব, ভেন্ডাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ হুজুরের মতো যত খতিব এসেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ সবাইকে কবুল করুন। আরও চিৎকার করে বলি আমিন। কথা বলেছেন হাফেজ মৌলানা ইমরাউল হাসান, মোহাম্মদ ইমরাউল হাসান সিদ্দিকী, BA অনার্স, MA আরবি সাহিত্য। এগুলি কি দিছ? এগুলো দিবা না। BA অনার্স ফনার্স এগুলো দেওয়ার দরকার নেই, শুধু নাম বাস। সুন্দর কথা বলেছেন, হাফেজ কোরআন, কোরআনের পক্ষে কথা বলেছেন। আল্লাহ আমাদের ইমরাউল হাসান সিদ্দিকী ভাইকে কবুল করুন। তাকে সিদ্দিকী আকবরের সাথে আল্লাহ মিলিয়ে দিন, সারা পৃথিবীতে সিদ্দিক হিসাবে আল্লাহ পরিচিত করে দিন। বিশেষ আকর্ষণ আসেন নেই, তার নাম বলার দরকার নেই। জনাব নূর মোহাম্মদ মণ্ডল আসছেন, আমার খুব কাছের মানুষ, আমাকে খুব পছন্দ করেন নূর মোহাম্মদ ভাই। তবে একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাই, নামটা আব্দুল নূর, মোহাম্মদ আব্দুল নূর করে ফেলবেন। কারণ মোহাম্মদের কোনো নূর হয় না, নূর একমাত্র আল্লাহ। নূর কার? আল্লাহ। এটা আপনার আখিরাতের জন্য দিচ্ছি। আল্লাহ যদি ধরে বসে, এই নূর আমি, তুই ওখান থেকে নিলি কেন? যে যার ইবাদত করবে তার কাছে আল্লাহ তাকে কিয়ামতে পাঠিয়ে দিবেন। আপনি কোনো পীর সাহেবের সামনে সেজদা দিয়েছেন, আল্লাহ বলবে ওই পীরের কাছে যা, কি দেয় তোর পীর নেয়। আপনি কোন গাছের সামনে সেজদা দিয়েছেন, ওই গাছের কাছে আল্লাহ পাঠাবেন। কোন পাথরকে সেজদা দিয়েছো, সূর্যকে, চাঁদকে, ওদের কাছে পাঠিয়ে দিবেন, যাও তুই আমার ইবাদত করস নাই, ওদের থেকে নিয়ে আয় তোর পুরস্কার।
এজন্য আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন। বন্ড পীরের দেশ শেষ, সমস্ত ওলি আল্লাহদের বাংলাদেশ। ভণ্ডামির ছেড়ে দাও, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। আমার এই প্রিয় মানুষটিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। অনেক ছোট ছোট করে দলিল দিয়েছেন কিছু, এগুলো আমি পড়ছি না। অনেক মেহমানের নাম এসেছে, যত মেহমান এসেছেন আমাদের প্রিয় চেয়ারম্যান সহ। এর আগে জাদুভাই, জাদুভাই কই? জাদুর নাম বাদ, জাদু করা কুফুরি, জাদু করা কি? তো এটার নাম দিলেন কেন? হ্যাঁ, আর হাতে এত আংটি কিসের? কি হয় আংটি দিয়ে? যদি আংটি মনে করেন যে আপনার ভাগ্য পরিবর্তন করবে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সামনে সৌন্দর্যের জন্য দেয়া যায়, কিন্তু স্বর্ণ হলে আপনার জন্য এটা কি? হারাম। এটা ভাবির হাতে দিয়ে দিবেন। এটা আমার প্রিয় ভাই সুন্দর কথা বলেছেন তিনি। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। মোসের সাথে মুখে দাড়ি চাই, শুধু মোস কোনো নবী রাখেন নেই। নবীরা দাড়ি রাখতেন, কি রাখতেন? আর মোসকে ধ্বংস করে ফেলতেন। আমার সাথে ভাইয়েরা অনেক জায়গায় দেখা হয়েছে, তো আল্লাহ যেন ওনাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেন। আরও জোরে বলি আমিন। অনেক প্রিয় আলেমেরা এসেছেন এখানে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক আলেমরা নিচে বসে আছেন, আমাদের প্রিয় স্যাররা আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা থাকেন আমাদের মাহফিলগুলোতে, যারা আমাদের জন্য আমানত, যাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছেন আমাদের প্রশাসনের প্রিয় ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ, প্রিয় র্যাবের সদস্যরা। এরা দিনরাত পরিশ্রম করে এলাকার আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। এসেছেন আপনাদের ব্যবসায়িক ভাইয়েরা, যত ব্যবসায়ী আছে, ব্যবসায়ী ভাইয়েরা হলো আল্লাহর রব্বুল আলমিনের পক্ষ থেকে আমানত। রাসূল বলছেন, যারা ব্যবসার মধ্যে সততা বজায় রাখে, এরা নবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। এমনি ভালো থাকা খুব সহজ। আপনি মসজিদে সারাদিন বসে থাকলেন, কেউ আপনাকে খোঁচালো না, কিন্তু বাজারে বসে সত্যবাদী হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। কারণ ওখানে বাটপারের উপরে সিটার থাকে। বাটপারের উপরে কি থাকে? সিটার থাকে। হায় রে দালাল, গরুর বাজারে গেলে কয়, স্যার বাজেট কত? তাহলে তুই কে? কয় আমি। কয় স্যার বাজেট কত? বাজেট তোর কম কেন বেটা, তোর গরু আছে? তো মানুষ তো সবাই আর চিনে না। কেউ কেউ বলে ফেলে আমার বাজেট 1 লাখ। কয় স্যার আমি 80,000-এ গরু কিনা, তুমি বাকি 20,000 আমার দিয়ে দিবে। শুরু হয়ে গেল সিটারি। এরপরে কত রকমের 2 নাম্বারে যে বাজারে হয়, তার কোনো হিসাব নাই। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের মায়েদেরকে আল্লাহ কবুল করুন। মায়েদের প্যান্ডেল হয়েছে তো? কোথায়? বড় হয়েছে তো? বড় হয়েছে তো? আচ্ছা, আল্লাহ কবুল করুন। বড় না হলে তো ভেজাল। 27 বছর ধরে ক্ষমতায় মহিলা, ওদের তো বড়ই হওয়া দরকার। হ্যাঁ, আরও আপনাদের এখানে এমপি কোথায়কার? হ্যাঁ, আরে আমার নোয়াখালীর, হ্যাঁ আমার বাড়ির পাশে বাড়ি, আমরা কাছাকাছি এলাকা। শিরিন আপার ওনার আব্বাও খুব রিনাউন্ড মানুষ ছিলেন। পরিবারটা খুবই ডিগনিফাইড পরিবার, খুব শিক্ষিত পরিবার। আল্লাহ শিরিন আপাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা এখানে দোয়া করব সবার জন্য, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যখানে আমি মনে করছি মানুষ ফাঁকা, আসলে দেখি ফাঁকা না, গাছ। কি সুন্দর গাছ আপনারা লাগিয়ে রেখেছেন। কোরআন শরীফ আপনারা ভালোবাসেন তো? এটা নিয়ে মরতে চান তো? হ্যাঁ, এটাতে সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। তারপরে কোনটা? হ্যাঁ, সূরা, আরো জোরে বলো। তারপরে কোনটা? হ্যাঁ, কাউসার। তারপরে 4টা, কয়টা? কাউসার, নসর, আসর, কাফিরুন, জিলজাল। এই 4টা, এই 5টাই হলো দামি সূরা। এর মধ্যে জিলজালকে রাসূল বলেছেন এটাও কোরআনের অর্ধেক।
সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, এটাও কোরআনের। সূরা ফাতিহা কোরআনের মা, সূরা জিলজালও কোরআনের মা। জিলজাল কেন? কারণ আখিরাত। এটা কি? আখিরাত। আমাদের দুনিয়া বড় না আখিরাত বড়? আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনাই হতে পারে? কোনো তুলনা হয় না। আখিরাত অনন্ত পরিসীম, ওটার কোনো সীমা নেই। এজন্য সব কাজ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কোরআন অর্থ কি বলেন? কোরআন অর্থ কি? আমরা কিলাকিলি করতে করতেই আমাদের জীবনগুলো শেষ। এই যে শাবান মাস, এটাতেও কিলাকিলি। তুই সবে বরাত না নেসফে শাবান, ক নাম যাই হোক। নেসফে শাবানে যারা দুইটা আমল করবে না, তাদেরকে মাফ করে দিবেন কে? মুশরিক হতে পারবেন না। শিরক আছে যেখানে জাহান্নাম আছে, মুশরিক আর হিংসুক খাওয়া যাবে না। এই দুই ব্যক্তি যদি না হয়, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? কাউকে হিংসা করা যাবে। আমরা বাজার কমিটির এই যে তরকারির দোকান, এরা এই মাহফিলটার আয়োজন করেছে। আমরা এদেরকে কিছু দান করব আগেই, ঠিক আছে তো? শেষের দিকে সব উঠে চলে যায়। আমি 5টা মিনিট আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। এদের কত খরচ হয়েছে আমি জানি না, অনেক লেট করে ফেলেছেন আপনারা। একটু ছেলেরা যাবে, আজে বাজে কাউকে দিবেন না। এই ছোট্ট ছোট্ট ছেলেরা যাবে মাহফিলের, আপনারা কানগুলো আমাকে দিয়ে দেন। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব কি মাহফিলের? পরিচালক? হ্যাঁ, ও তো দাড়ি গো হ্যাঁ, রাখবে, সবাই রাখবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখা এখন ফ্যাশন, তবে আমরা রাখি আল্লাহর খুশির জন্য। কার খুশি? দাঁড়িয়ে রাখলে চেহারা সুন্দর হয়, দাঁড়িয়ে রাখলে নাকগুলো ভালো থাকে, দাঁড়িয়ে রাখলে নবীদের সুন্নত পালন হয়, দাঁড়িয়ে রাখলে শরীরের অনেক রোগ থেকে রক্ষা করে দেন কে? আল্লাহ। দাঁড়িয়ে রাখলে নবীদের ইউনিফর্ম রাখা হয়, ঠিকটা বা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কত উপকার দাঁড়িয়ে, এগুলো তো এখন বলে বোঝানোর দরকার নাই। আমরা ইনশাআল্লাহ, কই ছেলে তুমি একলা মাত্র? কয়জন? আচ্ছা, সবাইকে দিয়ে দাও। আপনারা ইনশাআল্লাহ দিবেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো চোরেরা নিয়ে যায়, যাকাত দেন না দেখে। আর যদি কিছু বাকি থাকে ইনশাআল্লাহ আমরা দেব। কানগুলো আমাকে দেন। আমরা আজকে আলোচনা করব 13 নম্বর সূরা থেকে। কত নম্বর? 13, সূরা রাদ। সূরা কি? রাদ। রাদ মানে হলো বিজলি। রাদ মানে কি? বিজলি। আপনাদের এখানে কি বলে? ওই যে যেগুলো পড়লে মানুষ মারা যায়, হ্যাঁ, ঠাডা বলে কি? চরপ। চরপ, 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 চরপ মেরে দিব। কোরআন মানবি না। চরপ মারবেন কে? আল্লাহ মারবেন। এখন কিন্তু দুনিয়া ছোট হয়ে আসছে। আমরা লোকাল কোনো ইস্যু নিয়ে ঠেলাঠেলি করার সময় আর এখন ইহুদির বাচ্চারা একত্রিত হয়েছে মুসলমান মেরে ফেলবে, আমরাও একত্রিত হব ইহুদিদেরকে খেয়ে ফেলার জন্য। কিন্তু ইসলাম যেহেতু সবচেয়ে ধর্ম, শান্তির ধর্ম, এরা কখনো কারো উপর অন্যায় করতে পারে। আমাদের জাদু ভাই একটা লিস্ট দিয়েছেন, 32 কোটি মুসলমান এখন ভারতের। 32 না, 42 কোটি। 42 কোটি। আমরা যদি মুসলমানরা একত্রিত হই আর মানুষের গায়ের দিকে যাই, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কারণ 220 কোটি মুসলমান এখন দুনিয়াতে আছে না নাই? এই 220 কোটি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু কষ্ট দেব এখন সবাইকে। রাসূল একটা ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন, হাল আনদাকা গরীব, ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার হিয়ার? এখানে এমন কেউ আছো যে ইসলাম পালন করো না? রাসূল বুঝিয়েছেন ইহুদি অথবা খ্রিস্টান। ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার হিয়ার? কেউ আছো নব আগন্তুক? সাহাবায়ে কেরাম বললেন, না, খ্রিস্টান ইহুদি কেউ নাই। বললেন, আগলি কিলবাব, দরজাটা লাগাও। তোমরা হাত তোলো। তোলেন হাত, হাত তোলেন।
হাত তোলা সুন্নাহ। এবার হাতগুলো নামাই। রাসূল বললেন, আল্লাহ একটা কালেমা আমাকে দিয়েছেন, এই কালেমা দিয়ে আমি জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাই। এই কালেমাটা আমার চাচাও গ্রহণ করেন নাই, আবু তালেবও গ্রহণ করেন নাই, তোমরা গ্রহণ করেছো। তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। এই হুজুর, এই সবুজ হুজুর, এটা কই যাও? বাঁধের দরকার। হ্যাঁ, মহিলা প্যান্ডেল কে যাবে? তোমরা? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা তোমরা যাও, আমার মায়েদের কাছে যাও। মায়েরা, আপনারা খুব বেশি দিবেন। জাহান্নামে রাসূল আপনাদেরকে সবচেয়ে বেশি দেখেছেন দুইটা কারণে। আপনারা তাকফুরুন আল আশির, স্বামীর কৃতজ্ঞ হয়ে বসেন। ফট করে কিছু হলেই বলে সারা জীবন তোর ঘরে কষ্ট করেছি, এখনো করতেছি। আছে না নাই? আবার অতি তাড়াতাড়ি আপনারা ভুলে যান কিন্তু নেককারিনী মহিলার দাম ইসলামে সবচেয়ে। রাসূল বলতেন, দুনিয়া মাতাউন খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। এই পৃথিবীর সামগ্রী, এটার ভিতরে সবচেয়ে দামি হলো মা, নেককারিনী মা। আপনারা দিবেন বেশি করে। ইসলামে আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। মা খাদিজার দান না হলে মক্কায় রাসূল ইসলাম প্রচার করতে পারতেন না। মা খাদিজার কাছে সারা জীবন ঋণী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার উত্তরসূরিদেরকে আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৮টা শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের একটি শ্রেষ্ঠ মুজিজা হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে রাসূলের মুখ দিয়ে আল্লাহ এমন অক্ষর বের করেছেন যিনি অক্ষর চিনতেন না, যিনি কোনো ভাষা জানতেন না। তিনি যখন বলা শুরু করলেন আলিফ লাম মিম, সবাই অবাক হয়ে গেল। তিনি আবার বলা শুরু করলেন কাফ হা ইয়া আইন সাদ, আবার বলা শুরু করলেন ইয়াসিন, আবার বলা শুরু করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কি আজীব! তিনি লেখা জানেন না, হি ডিডন্ট হ্যাভ এনি লিটারেসি। তিনি নিজের নামটাও লিখতে পারতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ দেখিয়ে দিলেন আমি যে কাউকে পৃথিবীর বিশ্ব সেরা করে দিতে পারি। ঠিক না? ঠিক। এখন ইমাম মেহেদী নিয়ে আমরা পড়ছি ঠেলাঠেলিতে। পাকিস্তানের এক বেটা, কি নাম জানি, এর ভক্তরা কয় হে আল্লাহরে 1400 বার না কয়শো বার স্বপ্ন দেখছে। তারপরে আরো কি কত কিছু। না, রাসূল যেটা বলেছেন হাদিসে সেটাই আমরা নেব। ঠিক না? ঠিক। রাসূল বলেছেন মেহেদী আগের রাতেও জানবে না সে যে মেহেদী। এক রাতের ভিতরে তাকে বিশ্ব সেরা বানিয়ে দিবেন কে? ইউসলিহুল্লাহু ফি লাইলিন ওয়াহিদা। এক রাতে তার ব্রেনে যা দেয়ার আল্লাহ সব ডাউনলোড করে দিবেন। তিনি মক্কা মদিনায় সফর করতে থাকবেন। হঠাৎ করে মানুষ তাকে চিনবে। আগেও তার নাম জানবে না। তিনি নিজেই তো জানবেন না তিনি যে মেহেদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরিবার হলো, তার নাম হবে মুহাম্মদ, সে হবে আমার পরিবারে, হাসান রাদিয়াল্লাহু আনহু পরিবারে। আলী রাদিয়াল্লাহু আনহু একবার হাসানের চেহারা দেখে বললেন, হে হাসান, তোমার বংশেই আসতেছে পৃথিবীর সর্বশেষ ইসলামের নেতা, আলহামদুলিল্লাহ, তোমার পরিবারেই আসতেছে। সেই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে মুসলমান নামধারী কিছু কুলেঙ্গার। ঠিক না? ঠিক। আবার হুসাইনকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে কিছু বেয়াদব। এই দুইজন হলো জান্নাতের ইমাম। কিসের ইমাম? জান্নাতের ইমাম। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। দুইজনে ছিলেন জান্নাতের ইমাম। হাসানের পরিবার থেকে হবে মেহেদীর বাপ, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার থেকে হবে মেহেদীর মা। মেহেদীর মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মেহেদী মিন্না, মেহেদী আমার থেকে হবে। আমরা ওটা নিয়ে কোনো সংশয় পড়ার কোনো দরকার নেই। অনেকগুলো আলামত ঘটবে, আমার আলোচনা আছে কয়েকটা এটার উপরে, আপনারা দেখে নেবেন। আলিফ লাম মিম র, এইগুলোর অর্থ জানেন কে? এগুলো আপনি ব্যাখ্যা করতে যাবেন না। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ
আপনি এগুলি সাইডে চলে আসেন, এই যে দেখেন না তো সাইড, বুঝেন না কেন? একটু সামনে গেল হয়তো। লোকেরা কত কষ্ট করে আসে। হ্যাঁ হয়েছে, এই তো। এখন শুধু কথা শুনলে মনে করবে যে মোবাইলেই শুনতেছি এখন, এজন্য একটু সামনে চলে আসলাম। আলিফ লাম মিম রা, এই অক্ষরগুলোর পরে সারা কোরআনে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, শুধু একটা সূরা ছাড়া, সূরা রোম, সেখানে আল্লাহ আলিফ লাম মিম বলেছেন, কিন্তু কোরআনের কথা ধরেন নেই, বলেছেন গলিবাতির রোম। সেটাও একটা বিজয়, কারণ কোরআন বিজিত হতে আসছে, কোরআন কারো আন্ডারে থাকতে আসে নেই, কোরআনের আন্ডারে থাকবে সবাই। এখন আমরা কোরআনকে আন্ডারে নিতে চাই, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলের জন্য বাধা নিষেধ আছে না নাই? যারা বাধা দাও তাদেরকে কোরআন ধাক্কা জাহান্নামে ঢুকায়া দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। তোমরা হট্টগোল করো, জোরে শোরগোল করো, কোরআন শুনো না, এটা কাফেরদের কথা। কার কথা? কিন্তু আল্লাহ বলছেন কোরআন আমার নূর, আমি জ্বালিয়ে রাখবই, এতে কাফেরদের যতই কষ্ট হোক, ঠিক না ঠিক? কোরআনে আসবে যারা বিজয় হবে, থাকবেন তো কোরআনের সাথে, থাকবেন। কে কে কোরআন মানবেন না হাত তুলে দেখেন। আপনারা তো কোরআন মানেন না, বিয়েতে আপনারা কোরআন মানেন না। বিয়েতে যৌতুক আছে না? যৌতুক, তো যৌতুক কি কোরআনে আছে? কি আছে? কি আছে? কোন সূরায়? কোন সূরায় বলেন? সূরা নিসা 3 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। এই চেয়ারম্যানরা বিচার করতে করতে শেষ। এই চেয়ারম্যান যারা যৌতুক খেয়েছো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। আজকে রাতে গিয়ে মেয়ের পায়ে পড়। কিসের তুই রোজা রাখোস? কিসের তুই সেজদা দেস? তোর পেটে তো হারাম ঢুকে আছে। আবার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু ভণ্ড ব্যবসায়ী আছে না নাই? তোর নামাজের দাম হবে না, রোজার দাম হবে না। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাহ মা লা ইউহরিক, রোজা হলো ঢাল স্বরূপ, কেউ যদি এটাকে ছিদ্রি না করে। সাহাবে কেরাম বলেন কাইফা ইয়াহরিকুস সাওম, ইয়া রাসূলুল্লাহ, ঢাল ছিদ্রি করে কেমনে? যেমন পুলিশ যখন জনগণের সাথে মারামারি বাঁধে, পুলিশ কি নিয়ে আসে? কি নিয়ে আসে? ঢাল নিয়ে আসে। এই ঢালগুলো যদি ফাঁকা থাকে পুলিশ ওটা বদলায় আনে, ঠিক না বা ঠিক? কারণ এই ফাঁক দিয়ে ইটা ঢুকবে। কি ঢুকবে? ইটা ঢুকবে। এই জন্য রাসূল বলছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, কিন্তু কেউ যদি ছিদ্রি না করে। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়াহরিক, এটা ছিদ্রি করে কেমনে? রাসূল বলছেন মিথ্যা কথা বলে, আছে না নাই? আর গীবত করে, এই দুইটা ঢালটা ছিদ্র করে দেয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য তরকারির দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। কিছুদিন আগে বেড়েছে পেঁয়াজের দাম। কিছু ভণ্ড ব্যবসায়ী পেঁয়াজগুলোকে সব কোল্ড স্টোরে জাত করেছে বেশি খাওয়ার জন্য। 2 মাস পরে শিশু পেঁয়াজ মা হয়ে গেছে। কথা বুঝেন নেই? শিশু পেঁয়াজ কি হয়েছে? ভালো করে খা, আল্লাহ খাওয়া দিবে তোরে। সারা পৃথিবীর সব ধর্মীয় উৎসবগুলোতে, হিন্দুদের ধর্মীয় উৎসবে পূজায় তারা দাম কমায়। খ্রিস্টানদের বড়দিন আন্দাজে একটা পালন করে, বড়দিন। আমি বললাম দিন কি 24 আওয়ার্স থেকে 8 আওয়ার্স হয়ে যায়? বড়দিন হলো কেমন? তোমাদের দিন কি 28 ঘন্টার হয়? কয় না 24 ঘন্টারই। তো বড়দিন হলো কেমনে? কিসের বড়দিন? সেই দিন উপলক্ষে তারা সব জিনিসের দাম কমায়, আর কোন সওয়াব তাদের নাই। আর আমাদের রমজানের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন সবগুলো জান্নাতের দুয়ার পাইকারি হারে খুলে দিয়েছেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন। একটা নফল আমল করলে সওয়াবের নিয়ত ফরজ বানিয়ে দিচ্ছেন কে? একটা ফরজ আদায় করলে 700 থেকে বেশি সওয়াব লিখে দিচ্ছেন কে? সেই রোজাদারের জন্য তেলের দাম বেশি না কম?
আলুর দাম বেশি না কম? ডাউলের দাম বেশি না কম? যারা বাড়িয়েছ তোমাদের রোজা হবে? তোমাদের কিচ্ছু হবে না, কোনো আমল তোমাদের আল্লাহর দরবারে কাজে লাগবে না। রাসূল বলছেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এরা যদি তাদের সব পুঁজি আল্লাহর রাস্তায় দানও করে দেয়, মানুষের যেই ক্ষতি করেছে এর কাফারা হবে না। আমরা আমাদের ভাইদের উপরে ইহসান করব, তাহলে আমাদের উপরে ইহসান করবেন কে? রাসূল বলছেন, রোজাদারকে যদি কেউ পানি দিয়ে ইফতারি করায়, তাকে জান্নাতের খাবার দিবেন কে? তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? তার এই রোজার ইফতারি খাওয়ার কারণে যাকে খাইয়েছে তার পরিপূর্ণ রোজার সওয়াব তাকে দিয়ে দিবেন কে? এত বরকত যেখানে, সেখানে আপনি কিভাবে রোজাদারকে কষ্ট দেন? কিভাবে আপনি একজন রোজাদারের কাছে বেশি বেশি পয়সা আদায় করেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এটা করব না, রাজি আছি তো? আমরা আমাদের বিবির কাছে গিয়ে মাপ চাবো যারা যৌতুক খেয়েছি, পারবেন না? এখন তো কি সুন্দর নিয়ম, আপনাদের এখানে আছে কি না জানি না, চট্টগ্রামে আছে। অঘোষিত নিয়ম হলো, খাট দিবে, সোফা সেট দিবে, ড্রেসিং টেবিল দিবে, শোকেস দিবে, তারপরে মোটরসাইকেল দিবে, ওয়াশিং মেশিন দিবে, ফ্রিজ দিবে, শুধু হেলিকপ্টার আর ট্রেন ছাড়া। আমি বুঝলাম কেমনে, আমার তো এত নিচে যাওয়া হয় না। আমি একটা বাসায় আমায় ঘুমালাম, হোটেল বাদ দিলাম। এই দুইটা ছেলে, এই তোমরা কোথায় যাচ্ছ বাবা? বাহ বাহ বাহ, মামুর বাড়ি পাইছো? আমি হাদিস বলতেছি, তুমি হাঁটো। গিয়ে দেখি ওই ঘরে সব নতুন ফার্নিচার। বললাম, ভাই নতুন ফার্নিচার কেন? বলছে, আর সোডফ ওয়ার বিয়া ইয়ে, ওনাদের ছোট ছেলের বিয়ে হয়েছে, ছেলে বিয়ে করেনি, বিয়ে হয়েছে। ওকে, তো তো কি ইয়ে, তো ইন্দিল্লা এগিন আসছে, শ্বশুর বাড়ির তো না সে, আর কি আসছে? আরো দিবদে ওয়াশিং মেশিন, আরো দিবদে মোটরসাইকেল। মানে তোরা মুসলমান দাবি করো, তোদেরকে হাউ হাউ ইউ গোয়িং টু সে ইউ আর মুসলিম? তোদের হাসর হবে মুশরিকদের সাথে। মুশরিকরা এইভাবে যৌতুক খায়, তোরাও খাস। একটা সুই পরিমাণ জিনিস মেয়ের বাড়ি থেকে চাওয়া নেওয়া জায়েজ, এমনকি মেয়ের বাপের কাছে দাবি করা জায়েজ নাই। আমার মেয়ের বিয়েতে 10 জনকে খাওয়াতে হবে, 100 জনকে খাওয়াতে হবে, এরকম দাবি করাও জায়েজ নাই। সেখানে আপনি পুরা ঘর ভর্তি ফার্নিচার নিবেন। হ্যাঁ, মেয়ের বাপ যদি খুশি হয়ে কিছু দেয় তাহলে কোনো আপত্তি। যেমন ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 খণ্ড হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি তার মেয়ের বিয়েতে দিয়েছেন 2টি খেজুর পাতার বালিশ, একটি খেজুর পাতার বিছনা, একটি কম্বল, একটি পানির মশক। এই ছিল রাসূলের পরিবার থেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেয়া সম্পদ। আর আপনি কোথায়? সামান্য একজন পদস্থ মানুষ, আমি জানি না চেয়ারম্যানের টাকা কেমন।